সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা খেলতে চলেছি একটা সিএস গেম বেলে। যে এই ম্যাচে আমরা খেলবো অনলি ডিজার্টিবল দিয়ে, এবং ডিজার্টিবল দিয়ে ওয়ান ট্যাপ মারা ট্রাই করছি। অনেকগুলো বেশ ভালোই লেগেছে, এবং আজকের ভিডিওটা আপনারা দেখতে পাবেন কীভাবে আমরা সিএস র্যাঙ্কের ভিতরে ডিজার্টিবল দিয়ে ম্যাচটা ভিউ করি, এবং দেখতে পাবেন র্যান্ডম প্লেয়ারের সাথে গেম প্লে করে কি আসলে সিএস ম্যাচ দিয়ে দেখতে হবে। আমাদের নামটা শুরু হবে সামনে নিয়েছিলাম 500 দিয়ে পয়েন্ট আমরা চেষ্টা বা একটা লাগতেছিল না। সবাই দিক দিয়ে এখন ঘুরে যায় একটা মারা চেষ্টা করে দিক দিয়ে আসলাম এবার লাগবে এটা কোনো কথা। তো যাই হোক, আমরা একবার মারা খেয়েছি, তো খেয়েছি আমরা আবারও মারা খাবো, বাট তারা চিল। দ্বিতীয় ম্যাচে আমরা নিয়ে নিয়েছি ডিজার্টিবল, এবং ডিজার্টিবল নিয়ে আমি যখন সহকারের মতো অন্তর দিয়ে দিলাম। সো এটাকে ডাউন করে আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখন দিয়ে যে ওই জায়গায় টিমমেট এসে রিভাইভ দিচ্ছে। সো একটা ডাউন হয়েছে, এবং সামনে আর একটা শোল্ডারে বাই দেন কি একটা অন্তর দিয়ে গাইছে, এদিক দিয়ে একটা যাইতেছিল এটারে অন্তর দেয়। First blood. Help me! Help me! Triple kill. Hacker itu coba. সো গাইস, টিমমেটের কথা শুনে তো আমি পুরো অবাক যে আমার টিমমেট এগুলো বলে কিছু। টিমমেটের কথার দিকে না তাকিয়ে এদিকে টিমমেট দিয়ে পর রাউন্ডে এদিকে ডাউন করে তিনি সামনের দিকে ডাউন করে রাখছে। ওই জায়গা থেকে আমি যখন সামনের দিকে যাই দেখি আর একটা এনিমি আছে, এই এনিমিটাকে মেরে দিলে হয়ে যাবে ম্যাচ। যখন এদিকে সামনে যায় তখন দিয়ে সামনে হয়ে যাবে টিমমেটকে গ্রিন করে 2-3 মারা সাথে সাথে হয়ে যাবে আমাদের 2 নম্বর ম্যাচ কন্টিনিউ করে ফেলি। এরপরে রাউন্ডে আমরা চলে আসি, এবং এই রাউন্ডে এসে আমি এই জায়গায় নিয়ে নিই P90 এবং ডিজার্টিবল। এই জায়গায় দেখেন আমি কীভাবে একটা বাল পাকনামি করে ম্যাচটা মরে যাই। যখনই ম্যাচটা শুরু হয় আমি এই জায়গায় একটা ট্রাই করতে মারাটা খাই। এই জায়গায় প্র্যাকটিস আমাকে লাগিয়ে দেয় এবং ডাউন হয়ে যায়। ডাউনের পরে যখন আমাকে কনফার্ম করে দেয় আমার বেঁচে থাকে আর একটা মাত্র টিমমেট, এবং এই টিমমেটটা মরে যাওয়ার সাথে সাথে ওই টিমমেটটাও দিয়েছে। এরই সাথে সাথে এই রাউন্ডে আমরা হেরে যাই, এবং এই রাউন্ডে হারার পরে পরের রাউন্ডে আমরা চলে যাই। পরের রাউন্ডে চলে এসে আমি এখান থেকে নিয়ে নিই একটা 200টা নিয়ে যখনই সামনের দিকে আসি তখনই দেখি যে এই ঘরের ছাদের উপর ফুল একটা স্কোয়াড উঠে বসে আছে। সো আমি এদিক দিয়ে যখনই যেতে নই ঠিক তখনই দেখেন কি মারটা খাই এই জায়গা থেকে। আমার টিমমেট যাচ্ছে, আমার টিমমেটকে কিছুই বলতেছে না, ঠিক যখন আমি যাই দেখেন কি ড্যামেজটা দিয়ে দেয়। সো আমি এই জায়গা থেকে একটু মেডিকেট করে নিই। মেডিকেট করার পর যখনই এদিক দেখছিলাম তখন দিয়ে একটা এনিমি লাভ দিয়েছে। তো আমি দুটো শট দিয়ে শট দিয়ে রাশ করে এনিমিটিকে তো ডাউন করে এনিমিটিকে সোনিয়া ডাউন হয়ে যায় এবং আমাকে মেরে দেয়। এই জায়গায় আমার টিমমেট এই জায়গায় মাকড়সাকে একটা ছাড়িয়ে দেয়, এবং এই মাকড়সাকে এনিমি একটা দেয় এবং আমাকে ফিনিশ করে দেয়। এনিমিটা ফিনিশ করে দেওয়ার সাথে সাথে এই জায়গায় দেখে আমার টিমমেট একটা ডাউন দিয়ে উঠাচ্ছে, এবং এই জায়গায় আমার টিমমেট পরে গিয়ে 400 মেরে এনিমিটার উপর রাশ করে এনিমিটাকে ডাউন দিয়ে দেয়, এবং আর একটা মেন আর আমরা থাকি 2জন ম্যান। সেই জায়গায় আমার টিমমেটটা এই জায়গায় ডাউন খেয়ে দেয়, এবং আর লাস্ট থেকে আমার এই 3 নম্বর টিমমেটটা কীভাবে যাত্রা মেরে দেয়। সো এর মেরে দেওয়ার সাথে সাথে আমরা উইন হয়ে যাই 3 রাউন্ড, এবং আমরা উইন হয় 2 রাউন্ড। আমরা এখন লাস্ট রাউন্ডে চলে এসেছি। এই জায়গায় আমি নিয়ে ডাবল স্নাইপার, যদিও আমি ডাবল স্নাইপার চালাইতে পারি না, তবু নিয়ে নিয়েছি। এই জায়গায় একটা সাথে সাথে ফার্স্ট ওদের আশাকে দিলাম, এবং আরেকটা শট মারার সাথে সাথে দেখে নিচের থেকে আরেকটা এনিমি মারতেছে। তো যখন স্কিপ করে 2টা শট মারতাম তখন আমার সো এই জায়গায় আমি আর কোনো কিল পাই না। ভাবছিলাম যে সামনে এনিমি আছে, তাই এই জায়গায় থেকে লাভ দিয়ে সামনে দিয়ে ওরা দূরে ফায়ার দিতেছিলাম। এই জায়গায় যে যদি দেখবে তাহলে নাচবে। তো এই জায়গায় আর কোনো এনিমি পাই না। পরে ঘরের ভিতরে যায় দেখে আমার টিমমেট 2টারে ডাউন করে রেখেছে। আমি কিলটা ফিনিশ করে দিই, এবং ফিনিশ করে দিয়ে সো অনেক খোঁজাখুঁজির পর আমরা আর একটা এনিমিকে খুঁজে পাই না, যে মনে হয় নিচে ছিল। তো ওই জায়গায় ওই এনিমিটা জোনে পড়ে, এবং জোনে পড়ে মরে যায়। আমরা এই ম্যাচটা করে ফেলে উইন। এই জায়গায় আমাদের ম্যাচটা হয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ গাইস।